মহাসড়ক থেকে শুরু করে মহল্লার অলিগলি সবখানেই আবর্জনার স্তূপ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার সড়ক, মহাসড়ক সবখানেই দেখা যায় ময়লা আবর্জনা। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশেই ফেলা হচ্ছে গৃহস্থলী ও কারখানার রাসায়নিক বর্জ্য। এতে প্রতিনিয়তই দূষিত হচ্ছে পরিবেশ। শিল্পাঞ্চল খ্যাতি পাওয়া এই শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ। নাগরিক সেবার মান উন্নয়নে এখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করলেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই, যার ভুক্তভোগী এখন পুরো দেশবাসী। মহাসড়কের উপর কেমিক্যালযুক্ত এসব ময়লা খালবিল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীতেও। দুর্গন্ধ, রাস্তাঘাট দিয়ে যাইতে পারি না, বাতাসের সাথে এই জিনিসগুলো মিশতেছে, এটার কারণে অনেক ধরনের রোগবালাই হতে পারে। অথচ প্রায় ৯ বছর আগে আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। অত্যাধুনিক এই স্টেশনের নির্মাণ কাজও শেষ হয় অনেক আগেই। তবে বিপত্তি বাধে বন বিভাগের আপত্তিতে। ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় বনের জমি থাকায় তা পৌরসভাকে ব্যবহারের অনুমতি দেয়নি সংস্থাটি। অবশেষে সেই অনুমতি মিললেও এবার বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়া হয়েছে বলে জানানো হয়। রাস্তাটা ব্যবহারের জন্য আপনার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি, কিন্তু আমাদের আরেকটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের সংযোগের একটা বিষয় আছে। তো সেই বিষয়ে আমরা পত্র প্রেরণ করেছি। জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েস্ট প্ল্যান্টটা রয়েছে সেটা যদি আমরা চালু করতে পারি, তাহলে আমরা পার্মানেন্টলি এই ময়লার একটু সমাধান করতে পারব। স্থানীয় সংসদ সদস্য জানান, শিল্প এলাকার প্রতিটি ইউনিয়নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ডাম্পিং স্টেশন থাকা দরকার। যদি ডাম্পিং স্টেশন থাকে তাহলে আমরা সেই জায়গায় আমরা ময়লা ফেলতে পারবো। আমরা নানানভাবে জায়গা বের করার চেষ্টা করছি যে কোথায় আসলে ডাম্পিং স্টেশন করা যায়। আবর্জনা থেকে মুক্তি না মিললেও বর্জ্য অপসারণের জন্য নিয়মিত কর আদায় করছে শ্রীপুর পৌর কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।